যন্ত্র বাইলে মাছের মতো হয়ে গেছে। এখন ইন্ডিয়ান হার্বাল খুঁজতে চাই রে, এমন একটা ফুল প্যান্ট পরে বাহির থেকে ভিতরের যন্ত্রের খবর পাওয়া যায়, নাম দিছে স্কিন প্যান। জোরে কান স্কি প্যান। বসে থাকা পেশাব করা যায় না, খাড়া হয়ে আমারে। আপনারা বলেন তো, মুসলমানের বাচ্চা যদি খাড়া হয়ে পেশাব করে, ওর পেশাব কি কোনোদিন কমপ্লিট হয়? টপ টপ করে পেশাব করতি, ও সেন লাগা দেয়। সেন যেই মাত্র লাগাছে আরো 17 ফোঁটা বাকি আসলো, ওটা টপ টপ করে পড়ে আন্ডার। তলকার ফ্যানের নাম কি ফ্যান? আন্ডার ফ্যান ভিজে গেছে। এক সময় যন্ত্রের তাপে আন্ডার শুকে গেছে, কিন্তু শুকে গেলে কি হবে? জীবাণু কিন্তু মরে নাই, জীবাণু শক্তিশালী হয়ে ওইটার ছিদ্র দিয়া ভিতরে ঢুকে গোড়ার রগগুলো সব কাটা দিছে। আপনার আগে খালি নাম আছে, যন্ত্র বাইলে মাছের মতো হয়ে গেছে। এখন ইন্ডিয়ান হার্বাল খুঁজতে চাই রে। আপনি বাবা হিসাবে এই আগারে সাইজ করার দরকার আছে না? কথা বল না কেন? আছে না? নাই? খালি রাস্তা ঘুরতেছে, দেখেন আইডিয়া খালি রাস্তা ঘুরতেছে, বলুশিদের তাফসির মাহফিলে বসতেছে না, এরকম আছে না? নাই? আপনার 17 বছর একটা বকনা আছে, বকনা মানে আপনার মেয়ে। আপনার মেয়েকে ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? বাবা হিসাবে আপনার দায়িত্ব নেওয়া লাগবে। আপনার মেয়েকে কি বানাবেন, পরিমণি না ফাতেমা? জোরে বলেন, কি বানাবেন? ফাতেমা বানাবার গেলে চিন্তা করেন, নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখে হাতের মধ্যে চুরি দিয়ে মস্কে মস্কে হাসতেছে। রাসূল আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘর থেকে যখন বাইরে আসলেন, ফাতেমা দেখতে পারলো বাবা ঘরের মধ্যে ঢুকবার সাইবার হয়ে গেল। বারান্দাত গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। ও ফাতেমা, তুই কখনো মনে করিস না তোর বাবা নবী বলে তুই জান্নাতি। জান্নাতি যদি যাবার চাস মা, তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে ঘরে ঢুকলেন না, বারান্দায় কান্দেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটে ঢুকাইলেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা এই চুরি দুইটা যত্ন করে রাখতে হবে মা, কারণ একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। জোরে কন, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজবার পারবে? কথা কন, পারবে? তাহলে আপনার মেয়ে 17 বছর ওই যে পরিমণি হয়ে গোটা এলাকা আলমপুর ঘুরতেছে, আপনার কি করার কিছু আছে? আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা ঘরের ভিতরে থাকো, পর্দা ছাড়া বাইরে বের হবা না। যখন বের হবা মা, ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করতে পারবা না। তোমাদের শরীরের উপরে ঢিলা ঢালা কালো বোরকা দেওয়া লাগবে। জোরে কান, কি রঙের বোরকা? সবাই বলেন, কি রঙের? কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? আমি দেখছি বাগুনের গাছ, বাগুনের গাছ, কিসের গাছ? বেগুনের গাছের মধ্যে একটা খের দিয়ে বুন দেবে না, তার মাথাতে একটা কালো পাতিল দিয়ে থুছে, পাতিল তোমার চক দেয়া চোখ বানাছে, এক চক দিয়ে ঠান্ডা মুখ বানাছে। আমি বাগুন আলাপ করলাম, কে ভাই এটা কি? হুজুর কালো। এই কালোর দিকে নজর পড়লে আর বাগুনের দিকে চোখ পড়বি না, যদিও পরে বাগুন পোকা ধরবি না। একটা বাগুন বাঁচানোর জন্য যদি কালো পাতিল দিবার পারে, তারপরে বউ বাঁচানোর জন্য কালো বোরকার দরকার আছে না? যখন আছে না, রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। সুবহানাল্লাহ। তখন হয়তো আপনার অভিভাবকেরা চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 42, গাভী মানে আপনার বউ।
আপনার একটা আইডিয়া আছে, আইডিয়ার বয়স হলো 22, আইডিয়া হলো আপনার বেটা। আপনার একটা বকনা আছে, বকনার বয়স হলো 17 বয়সের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আজকে মায়েরা এখানে এসেছে, আমাকে একজন বলে হুজুর মেয়েদের পর্দার উপর ওয়াজ করে। এই পাগলা, আমার ওয়াজ দিয়ে তোর বইয়ের পর্দা হবে না। তোর বইয়ের পর্দা আনতে গেলে তোকে আলোচনা করা লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলে। এখন 42 বছরের গাভী মানে বউ, আপনি এশার নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার জিকির করতে করতে বাড়িতে গেছেন। বাড়িতে দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হিন্দু করে পূজার বাদ্য লোকে বাঁচতেছি। কেন আমি একজন মুসলমান সামনে কাতার নামাজ পড়লাম, আর আমার বাড়িতে হিন্দুর পূজার বাদ্য কেন? ঘরের মধ্যে দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে, আপনার ম্যাডাম আপনার বউ স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন কি রাখালি করবেন? আপনারা বলেন করার দরকার আছে? কি রাখালি করবেন? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির তৈরি করেছে, সেই ভারতের কোন চ্যানেল মুসলমানের বাড়িতে চলতে দেওয়া যাবে না। জোরে কোন কথা, ঠিক? খবরদার। দেখবার মনে চালে চ্যানেলাই দেখ, এটিএন বাংলা দেখ, ভারতের কোন স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘর চলবি না। বউ বুঝা দেবেন, আমাকে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে এরা মন্দির বানাচ্ছে। ভারতের বহু জায়গায় মন্দির বানানোর আছে, কিন্তু সেই জায়গায় মন্দির না বানায় আমাদের মসজিদকে চুরমার করে সেই জায়গায় মন্দির বানালো। ভারত মুসলমানের সবচাইতে বড় শত্রু। জোরে বলেন কথা, ঠিক কিনা? আপনারা বলেন তো বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম কি? কথা কন না কেন? কথা কন না কেন? এই শালা ফারুকি নাকি কি একটা উপদেষ্টা নিছে? এই শালা তিশার স্বামী, ওর নাম কি? কথা কয় না রে বারে, এর নাম কি? খালি ফারুকি না, আগে কি একটা আছে মোস্তফা। ওরে বাবা রে, কি নাম রে! এই শালা মোস্তফা সরোজন ফারুকি এই যে শাপলা চত্বরের হাজার হাজার শহীদকে সে বলেছে শাপলার জঞ্জাল পরিষ্কার হয়েছে। বাংলাদেশের সবচাইতে বয়োজ্যেষ্ঠ আল্লাহর ওলি আলেম হলো আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। এই শালা ফারুকি তাকে তেতুল হুজুর বলেছে। ডক্টর ইউনূসকে আমরা সতর্ক করে দিতে চাই, ছাত্র জনতার রক্তের উপরে আপনাদেরকে সরকার করা হয়েছে, তাই বলে আপনারা কোন নাস্তিককে, কোন বামপন্থীকে উপদেষ্টা করতে পারবেন না। জোরে কোন কথা, ঠিক কিনা? কথা বলে। আমার ওয়াজ খালি এই আপনাকে কাজী ভরে থাকবে না, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী হয়ে যাবে। জোরে কোন কথা, ঠিক কথা বলে। ডক্টর ইউনূস কিন্তু বলেছে আমার ভুল হলে আপনারা ধরে দিবেন। আজকে তোমার ভুল ধরে দিলাম, তুমি যাকে তাকে উপদেষ্টা বানাবা। এই ছাত্র জনতার রক্তের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আসিফ নজরুল একজন আছে, ধরি মাছ নাচুই পানি, শালাদে কোন দলের এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। ধরে কোন কথা, ঠিক কিনা? নাম হলো আসিফ নজরুল, তেলতেলা তেলতেলা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর বান্দারা সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। এখন উসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না। কারণ গরু ছাগলকে যদি আপনি ঘাস খাওয়ার চান, পাশে যদি ধানের আবাদ থাকে, গরু ছাগল কিন্তু ঘাস খাওয়া বাদ দিয়ে আবাদের দিকে যাবি কি যাবে না? মানে চ্যানেলাই বাদ দিয়ে স্টার জলসার যাবি। তখন আপনি কি বলবেন? বাবা গরু, ও বাবা গরু, ওদিকে আওয়াজ আছে, বাবা যাস না বাবা, ও বাবা যাস না বাবা। ওই আপনার কান্দন দেখবি। আর যদি বলে এই গরু, আর এক ধাপ সামনে গেলে গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ও বাবা আপনার দাবড়া শোনে, ওই আবার রাস্তা পরিবর্তন করবে। আপনার আইডিয়া 22 বছর চলতেছে, নামাজ পড়ে না। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা। কয় বছর? 7 বছর। কোন কিতাবে লিখছে 6 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে তাকে জোর করে নামাজ ধরাবা। কিন্তু আগের বয়স কত? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে গোল করে সব বলবার পারে, কিন্তু নামাজের আযানের সময় আর চেতন নাই।